মুসনাদ আহমদ 22,007 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, ওই কিতাবের 22,007 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি সুদ খাইল সে যেন 36 বার জিনা করলো। কয়বার? 36 বার। জোরে বলেন, কয়বার? 36 বার জিনা করলে যেই গুনাহ হবে, 1 টাকা মানুষকে সুদে দে তার চাইতে মারাত্মক পাপ হয়। মুসলমানরা খায় কি খায় না? 14 গ্রামে নাই, মতিয়াতুলিতে নাই। তাহলে জমিনের ভিতরে একটা অবৈধ মেয়ে আর একটা অবৈধ ছেলে অবৈধ সম্পর্ক করলে বিচারের আওতায় আনা হয়, কিন্তু এই যে একটা সুদখোর 36 বার দৈনন্দিন জিনার গুনাহ হচ্ছে, তার বিচার সমাজে আছে? জোরে বলেন, আছে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদে দেয়, সে যেন আপন মাকে বিয়ে করলো, অর্থাৎ সে আপন মায়ের সাথে জিনা করলো। ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, এমন সমাজের মধ্যে কোন জায়গায় আছে নিজে নিজের মাকে বিবাহ করে, কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন যারা সুদে দেয় তারা যেন আপন মাকে বিবাহ করলো, আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হলো। তাহলে একটা সমাজের ভিতরে একটা অবৈধ সম্পর্ক গড়ে তুললে তাকে যদি বিচারের আওতায় আনা হয়, আমার তো মনে হয় এই সুদ করলে যেই গ্রামে সুদ কর পাওয়া যায়, এইরকম সুদ করলে আপন মাকে বিবাহ করলে যেমন সমাজে রাখে না, এই সুদ করলে সমাজের মধ্যে রাখা দরকার। আপনাদের আছে? জোরে বলেন, আছে? আছে। তাইলে আপন মাকে যে ব্যক্তি বিয়ে করতে পারে তার সমাজে বিচারটা যেই পরিমাণ হওয়া দরকার, একটা সুদখোরের বিচার ওই পরিমাণ হওয়া দরকার। जैसे शख्स ने औलाद हुए हाफिज कुरान, जैसे शख्स का औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शान। जैसे शख्स ने कुरान को सीने में बसाया, जैसे शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। 10 अहल जहन्नम की सिफारिश वे करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वे करेगा, फिरदौस कर वे उन्हीं साथ चलेगा, फिरदौस कर वे उन्हीं साथ चलेगा। क्या ख्वाब है कुरान की बातें, क्या ख्वाब है फैदान कुरान की बातें, आए मोमिनो करते रहो कुरान की बातें, आए मोमिनो करते रहो कुरान को बातें। আলহামদুলিল্লাহ, ফাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের প্রথম সপ্তাহের প্রথম জুমায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই গ্রাম থেকে যাচাই করে বাছাই করে মায়া করে দয়া করে ভালোবেসে যে মহান মালিক আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আফুলত কণ্ঠে সমস্বরে নতশিরে উচ্চ আওয়াজে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার দরবারে আরো অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন কনকনে শীত দিয়ে ঠান্ডা দিয়ে ওযু করে মুমিনের রূপ নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চিত্তে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আরো একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি কুরআনুল কারীমের ৬,২৩২টি আয়াত থেকে আয়াতের মধ্য থেকে ৩ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারার ২৭৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোচ্যের বিষয় হল মুমিন বান্দার আত্মশুদ্ধি, সুদ থেকে বাঁচা, অর্থাৎ সুদের আলোচনা। কিসের আলোচনা? সুদের আলোচনা। এটা কি আমার বানানো না কোরআনুল কারীমের কথা? এটা কি মানুষের কথা না আল্লাহর কথা? অতএব এই আয়াতে কারিমার ভিতরে অল্প সময়ের ভিতরে আলোচনা করে শেষ করা সম্ভব নয় সুদের ভয়াবহ পরিণাম। সুদের কি নাম? ভয়াবহ পরিণাম। ভয়াবহ বলতে কি বোঝায়? যেটা খুব ভয়ঙ্কর, যেটা খুব মারাত্মক, এর চাইতে বড় মারাত্মক আর কিছু নাই। যেমন আমরা কই ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট করছে, তো এই অ্যাক্সিডেন্টে মানুষ মারা যেতে পারে, তো মারা গেলে এটা ভয়ঙ্কর মানুষের জন্য। ঠিক সুদের ভয়াবহ পরিণাম আল্লাহ তাআলার হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস সমূহ থেকে প্রায় 18টি হাদিস বেছে নিয়েছি। কয়টি হাদিস? 18টি হাদিস বলার মতো সময় নাই, এতটুকু যাওয়া সম্ভব নয়। তবে যে সূরা থেকে আলোচনা করা হয়েছে, যেই পৃষ্ঠা থেকে, এই পৃষ্ঠাতে কোরআনেই ৫-৬টি ভয়াবহ পরিণাম তুলে ধরা হয়েছে। কয়টি? ৫ থেকে ৬টি ভয়াবহ কোরআনুল কারীমেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর নবী তো অসংখ্য হাদিসে সতর্ক করেছেন, তাই তোমরা এই ভয়াবহ গুনাহ থেকে বাঁচো। তো আমরা ডাইরেক্ট কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা আলোচনা শুনব। এর উপরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আত্মশুদ্ধি হয়ে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। সকল বলে আমিন। আলোচনা শুনবো, মসজিদের আলোচনা মসজিদে রেখে চলে যাব, এটা আর নেব না। এটা কলবের ভিতরে, সিনার ভিতরে, মাথার মগজে নেওয়ার দরকার আছে না নাই? শুধু শোনার নাম মুসলমান না, জানার নাম মুসলমান না, মানার নাম ইবলিস কিন্তু জানে বেশি। ইবলিস কিন্তু সমস্ত ফেরেশতাদের সর্দার হলো কে? ইবলিস। হ্যাঁ, কিন্তু সমস্ত ফেরেশতাদের চাইতে বেশি জানে। তো বেশি জানার পরে না মানার কারণে কি হয়েছে? আল্লাহ কইছে তার একটা সেজদা দাও, আদমরে একটা সেজদা দাও, শুধু এতটুকু হুকুম মানো। আর বেশি বলছে না, এটাই বলছে তুমি আদমকে সেজদা দাও। একটা হুকুম না মানার কারণে সমস্ত ফেরেশতাদের সর্দার, জ্ঞানী সর্দারকে আল্লাহ ইবলিসে পরিণত করে দিয়েছেন। তাহলে বোঝা গেল জানার নাম মুসলমান না, মানার নাম। তো মানবো, যতটুকু জানবো ততটুকুই আমরা মানবো। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেই সমস্ত কথাগুলি বলেছেন এবং রসুলের হাদিস থেকে যেই সমস্ত কথাগুলি বলেছেন, আজকে যেই সমস্ত মা বোনেরা আলোচনা শুনবেন, মাইকের আওয়াজ কানে যাবে। শুধু সুদ পুরুষেরা খায়, মহিলারা খায় না? এমনও জায়গা আছে পুরুষের চাইতে নারীর অধিকার বেশি, হ্যাঁ সুদে বেশি দেয়। আছে না নাই? হয়তো আপনাদের 14 গ্রামে থাকতে না পারে, আছে।
আস্তাগফিরুল্লাহ। সম্পূর্ণ কোরআনুল কারীম থেকে বলা হবে এবং নবীজির হাদিস দিয়া দলিল দেওয়া হবে, শুধু মন গড়া বলবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন। শুধু নামাজ রোজা এইগুলা দিয়ে ঈমান বাঁচানো সম্ভব? আমি নামাজ পড়লাম, খারাপ কাজও করলাম, এই নামাজের দ্বারা আমার উপকার হবে? জোরে বলেন। আপনি যখন একটা খাদা হিসেন জমিনের মধ্যে, চতুর্দিক দিয়ে বান দেন, বান দেওয়ার পরে সারা দিন হিসলেন, মাছ ধরার মুহূর্তে যাইয়া বান ছাইরা দিছেন, মাছ ধরা সম্ভব হইব? জোরে বলেন, সম্ভব হইব? আপনি সারা দিন নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, শেষ বেলা যাইয়া সুদে টাকা আনলেন, সুদে টাকা দিলেন, এটার পরিণাম কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবং নবীজি হাদিসের মধ্যে যা বলেছেন, আল্লাহ তাআলা যেন আজকের এই আলোচনা শুনে আমি মনে করব যারা ইমানদার দাবি করবে, যারা মুসলমান দাবি করবে, যারা ঈদগাহের রাকাতে যাইয়া বসতে চেষ্টা করবে, মসজিদের রাকাতে যাইয়া বসতে চেষ্টা করবে, আজকের আলোচনা তাদের মানা ফরজ। তাদের মানা কি? জোরে বলেন, মানা কি? নামাজ কার হুকুম? সুদ ছেড়ে দেওয়া কার হুকুম? তাহলে নামাজ আমি ঠিকই পড়লাম, সুদ আল্লাহর হুকুম, এটা মানলাম না। এই নামাজের দ্বারা বাঁচা যাবে? জোরে বলেন। কেউ রাগ করতেছেন, মনে হয় হুজুরে সুদের আলোচনা করতেছে, অবস্থা তো খারাপ। রাগ করার কিছু না, এটা আমার বানানো না, আল্লাহর কোরআনুল কারীম থেকে যা বলা হয়েছে আমি হুবহু তাই বলবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই সুদের ভয়াবহ পরিণামের মধ্যে সর্বপ্রথম যেই ভয়াবহ পরিণাম আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এক নাম্বার ভয়াবহ, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন এক নম্বরে ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা মানে সুদ, রিবা মানে কি? আল্লাহ তাআলা এক নম্বরে ভয়াবহ তুলে ধরেছেন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। যারা সুদ খাবে মনে রাখবে, এক নম্বরে সুদের দ্বারা সম্পদ বাড়ে না, সুদের দ্বারা সম্পদ আল্লাহ কমিয়ে দেন। আল্লাহ তাআলা সুদের দ্বারা কি দেন? এখন তো এটা ফেস লাগবে, হুজুর লাখে 30,000 টাকা নি। হ্যাঁ, লাখে 30,000 টিয়া পায়, লাভে না পাইলো আমনে কোন কমি? আল্লাহর কোরআনে বলতেছে কমে। সুদের দ্বারা এক নাম্বার ভয়াবহ পরিণাম কি? তার সম্পদ কি হবে? জোরে বলেন, কি হবে? আল্লাহ বলছেন কমে, আপনি বলতেছেন আর আমরা লাখে 20,000 30,000 বছরে পাইতেছি, 2 লাখ টাকা বছরে খাড়াইলে 60,000 টাকা পাইতেছি, লাভ তো আমি দেখতেছি, আপনি বলতেছেন কমে। আচ্ছা, সুদ হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হারামের মধ্যে যে কমে, এর একটা উদাহরণ আপনারা তুলে ধরলে বুঝবেন, একটু জবাব দিবেন। আপনাদের মতিয়াতুলি, ঈশানচন্দ্রনগর, জামাইপাড়া, বীরচন্দ্রগড়, 3-4টা গ্রামে মিলাইয়া বর্তমানে কুকুরের সংখ্যা কয়টা হবে একটা আনুমানিক বলেন তো দেখি। 20-25টা হবে। ধরেন 20টা। কয়টা? কুকুর হালাল প্রাণী না হারাম প্রাণী? জোরে বলেন, হারাম। 20টা প্রাণী হারাম কুকুর। এই 20টা কুকুর, ধরেন 20টা কুকুর থেকে নারী কুকুর আছে 10টা, পুরুষ বাদ দিলাম 10টা, নারী কয়টা? একটা কুকুরে বছরে বাচ্চা দেয় কমপক্ষে 60টা। একটা কুকুরে কয়টা বাচ্চা দেয়? কমে 60টা। তাহলে 10টা নারী কুকুরে যদি এক বছরে বাচ্চা দেয় 60টা করে, তাহলে 7 10-এ কয়টা হবে? 1 বছরে 10টা কুকুরের কয়টা বাচ্চা হয়? 70টা। পুরুষ কুকুর আছে কয়টা? কয়টা হইল? 80। পরের বছর এই 80টা কুকুর থেকে আপনারা 50টা মাইনাস করে দেন, 30টা নারী কুকুর ধরেন। 30টা নারী কুকুরে যদি আবার 60টা করে বাচ্চা দেয় দ্বিতীয় বছরে, তো এটা কয়টা কুকুর হয়? 200। আগের আছে 80টা, এখন 210। কত হইল? ধরলাম এতটুকু। 2 বছরের মাথায় কুকুর থাকার কথা 290টা। 200 ধরলাম 300টা কুকুর
থাকার দরকার 2 বছরের মাথায়। 5 বছরে এই 3 গ্রামে 5 গ্রামে মিল্লা 300 কুকুর পাইবেন? পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ কি? আল্লাহ তাআলা এটাকে হারাম প্রাণী ঘোষণা করেছেন। হারামের মধ্যে কোনো বরকত নাই। আপনাদের এলাকায় গরু আছে না নাই? গরু বছরে বাছুর দেয় কয়টা? একটা। এখন এই 3 গ্রামের মিলে বাছুর কয়টা পাওয়া যাবে? গরু কমপক্ষে 50টা, 1 বছরে 50টা। তাহলে 3 বছরের মধ্যে ধরেন 3 50 150। এখন কুকুরের সংখ্যা আরে গরুর সংখ্যা কমবো না বাড়বো? মানুষের ঘরে গরুর সংখ্যা কমবো না বাড়বো? বাড়বো। আল্লাহ তাআলা বুঝাইলেন হারাম পানির মধ্যে কোনো বরকত নাই। যদিও সে সুদ খাইয়া লাখে 30,000 টাকা পায়, বছরের শেষে হিসাব যাবে কুকুরের যেই পরিণত কমতে থাকে, তার সম্পদও শেষ পর্যন্ত এই হারাম টাকা কমতে থাকবে। এটা কার কথা? জোরে বলেন কার কথা? তাহলে 1 নম্বরে ভয়াবহ পরিণাম হলো সুদ খাইলে তার সম্পদ বাড়বে না কমবে? জোরে বলেন। হাদিসের তাফসীরের কিতাবে আসছে, যদিও বাবার কালে সম্পদ বৃদ্ধি হতে থাকে, তার সন্তানের কালে অথবা নাতির কালে আইয়া ভাঙ্গা পেট নিয়ে রাস্তায় বসে থাকবে। সুদের ভয়াবহ পরিণাম, শেষ পর্যন্ত তার অভাব দেখা দিবে। এই সুদখোরের ঘরের মধ্যে কখনো বরকত থাকে না। আল্লাহ তাআলা বলেন ইয়ামাহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায় তাদের সম্পদ কমে। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যারা দান করে আল্লাহ তাআলা তাদের দানের দ্বারা সম্পদ বাড়াইয়া দেন। সুদের দ্বারা সম্পদ কমে আর দানের দ্বারা সম্পদ। জোরে বলেন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 276 নম্বর আয়াত, সূরার বাকারার 276 নম্বর আয়াত। বাংলাটা মুখস্থ করে নেন। যারা সুদ খায় তাদের সম্পদ কমে, যারা দান করে তাদের সম্পদ বাড়ে, যারা দান করে তাদের সম্পদ বাড়ে। আল্লাহ তাআলা 2 নম্বরে এই আয়াতের অংশে বলতেছেন 1 নম্বরে তার সম্পদ কমবে, 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহ তাআলা বলেন যারা এই সুদকে ছাড়বে না তাদেরকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন যদি আমার আল্লাহ আমাকে পছন্দ না করেন তাহলে জান্নাতে যাওয়া যাবে তো? জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ তো আমাকে ভালোই বাসে না, আল্লাহ তো আমাকে দেখতেই পারে না, পছন্দই করে না, তাহলে তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে। তাহলে বোঝা গেল যে সুদ খায় সম্পদ কমবে। 2 নম্বরে আল্লাহ তাকে কি করে না? এবার হজ করলে আল্লাহ পছন্দ করব? জোরে বলেন। সুদে টাকাই না, সুদ খুঁড়ে যদি যাইয়া হজ করে তাহলে আল্লাহ পছন্দ করবেন? পছন্দ করবেন না। 2 নম্বরে আমার সাথে জবাব দিবেন। 2 নম্বরে 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সূরাতুল বাকারার 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, 6 নম্বর পৃষ্ঠার হাফিজে কোরআন শরীফের প্রথম লাইন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায়, যারা কি খায়? যারা আশেপাশে মুখ দিয়া কয় না, তাকায়া দেখবেন। বাংলাটা বলেন, যারা, সবাই বলেন যারা সুদ খায় তাদের অবস্থা কি? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন তারা হাসরের ময়দানে দণ্ডায়মান হবে, উঠবে হাসরের ময়দানে জিনে ধরা পাগলের মতো। কিসে ধরা পাগলের মতো? জিনে ধরা পাগল যেইভাবে দুনিয়ার জমিনে নাচানাচি করে, হাসরের ময়দানে ওই অবস্থায় পাগল অবস্থায় উঠবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে হাসরের ময়দানে যতগুলো মানুষ পাগল অবস্থায় উঠবে সবগুলা সুদখোর। সবগুলো কি খোর? জোরে বলেন। তাহলে 3 নম্বরে যারা সুদ খাইবে তারা পাগল অবস্থায় হাসরের ময়দানে উঠবে। জোরে বলেন, কোথায় উঠবে? হাসরের ময়দানে উঠবে। 3 নম্বর। 4 নম্বরে এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা আসহাবুন নার। অতঃপর যারা সুদকে ছাড়লো না তাদের শেষ পরিণত হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। বাজ্জাই গেল। সুদখোরের শেষ পরিণতি কি? কয়দিন থাকবে?
আল্লাহ তাআলা বলতেছেন হুম ফিহা খালিদুন, চিরকাল তারা জাহান্নামে থাকবে। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এর পরিমাণ শাস্তি পাইয়া জাহান্নাম থেকে মুক্ত করে একদিন না একদিন আল্লাহ জান্নাতে আনবে। কিন্তু সুদখোরের ব্যাপারে আল্লাহ বলেছেন হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামে থাকবে। কারা? জোরে বলেন কারা? কয়কাল? চিরকাল। কয়কাল জাহান্নামে থাকবে? চিরকাল। 4 নম্বর 5 নম্বরের দলিল আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল বাকারার 288 নম্বর আয়াত, 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং যাদের সুদের বকেয়া আছে তা তোমরা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও। এখন যদি একটা মুসলমান মুমিন পরিচয় দিতে হয়, যদি ওই ব্যক্তি সুদখোর হয়, তাহলে সুদকে আগে পরিত্যাগ করতে হবে, তারপরে মুমিনের পরিচয়। তাহলে বোঝা গেল সুদ খাইলে সে মুমিন আর ঈমানদার থাকে। তাহলে সুদখোর সে মসজিদের কমিটি, স্কুলের কমিটি, মাদ্রাসার কমিটি, এরকম কমিটি আছে না নাই? ঈদগাহে আক্কাতারও হ্যাঁ, আগে আগে যাইয়া ইমাম সাহেবকে, ঈদগাহের ইমাম সাহেবরে, মসজিদের ইমাম সাহেবরা ধমকায়, এ সারুদ্দিন আলম হুজুর কি করে, হ্যাঁ আক্কাতারও। কিন্তু এরকম লোক আছে না নাই? সুদখোরের সমাজে মাতাব্বরি একটু বেশি। আল্লাহ তাআলা বলতেছেন যদি তারা ইমানদার পরিচয় দেয়, ঈদগাহের আক্কাতারে যাইতে চায়, মসজিদ মাদ্রাসার স্কুলের কমিটি হইতে চায়, মসজিদের আক্কাতারে হইতে চায়, তাহলে আগেতে মুমিন হইতে হবে। মুমিন হইতে হলে আগেতে সুদকে পরিত্যাগ করতে হবে। এটা কে বলেছে? জোরে বলেন কে বলেছেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমার দিকে তাকান, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সুদখোরকে গলা চিপা দিয়া, ফেরেশতারা গলায় চিপে দিয়ে শ্বাস রুদ্ধ করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। কি করে? শ্বাস রুদ্ধ করে। একটা মানুষ যখন আরেকটা মানুষকে হত্যা করে, গলা শ্বাসরুদ্ধ করে, তখন সে বোঝে যে কষ্টটা কি পরিমাণ। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে তাকে শ্বাসরুদ্ধ করে গলায় চাপ দিয়ে দাঁড় করানো হবে। এবার আসেন মুসনাদ আহমদ 22,007 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, মুসনাদ আহমদ সিয়াসিত্তার একটি কিতাব, ওই কিতাবের 22,007 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন যে এই ব্যক্তি সুদ খাইল সে যেন 36 বার জিনা করলো। কয়বার? 36 বার। জোরে বলেন কয়বার? 36 বার জিনা করলে যেই গুনাহ হবে, 1 টাকা মানুষকে সুদে দিলে তার চাইতে মারাত্মক পাপ হয়। মুসলমানরা খায় কি খায় না? 14 গ্রামে নাই, মতিয়াতুলিতে নাই। তাহলে জমিনের ভিতরে একটা অবৈধ মেয়ে আর একটা অবৈধ ছেলে অবৈধ সম্পর্ক করলে বিচারের আওতায় আনা হয়, কিন্তু এই যে একটা সুদখোর 36 বার দৈনন্দিন জিনার গুনাহ হচ্ছে, তার বিচার সমাজে আছে? জোরে বলেন আছে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদে দেয়, সে যেন আপন মাকে বিয়ে করলো, অর্থাৎ সে আপন মায়ের সাথে জিনা করলো। ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, এমন সমাজের মধ্যে কোন জায়গায় আছে নিজে নিজের মাকে বিবাহ করে, কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন যারা সুদে দেয় তারা যেন আপন মাকে বিবাহ করলো, আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হলো। তাহলে একটা সমাজের ভিতরে একটা অবৈধ সম্পর্ক গড়ে তুললে তাকে যদি বিচারের আওতায় আনা হয়, আমার তো মনে হয় এই সুদখোররে, যেই গ্রামে সুদখোর পাওয়া যায়, এইরকম সুদখোররে আপন মাকে বিবাহ করলে যেমন সমাজে রাখে না, এই সুদখোরও সমাজের মধ্যে রাখা দরকার।
আপনাদের আছে? জোরে বলেন আছে? আছে। তাইলে আপন মাকে যে ব্যক্তি বিয়ে করতে পারে তার সমাজে বিচারটা যেই পরিমাণ হওয়া দরকার, একটা সুদখোরের বিচার ওই পরিমাণ হওয়া দরকার। ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে গেলেন। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের দৃশ্য দেখতেছেন। এমন তো অবস্থায় দেখা যায় একটা লোক রক্তের নদীর ভিতরে, কিসের নদীর ভিতরে? আরো জোরে বলেন। রক্তের নদীর ভিতরে ছাত্রাইতেছে। ওই লোকটা নদীর পাড়ে ওঠার জন্য যখন কিনারে আসে তখন ফেরেশতারা তাকে পাথর মারে, মুখে নাকের মধ্যে পাথরটা পড়ে, তার মুখ থেকে নাক থেকে রক্ত ছিটকে আবার সে নদীর মাঝখানে চলে যায়। আল্লাহর রাসূল বলেন, আমি তাকায়া রইলাম, লোকটা দেখি আবার নদীর কিনারে, নদীর উপরে উঠতে চায়, পারে উঠতে চায়, আবার ফেরেশতারা পাথর মারে। এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর নবী বলেন, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যে রক্তের নদীর ভিতরে একটা লোক হাবুডুবু খাইতেছে, আবার তাকে পাথর নিক্ষেপ করতেছে, লোকটা বাঁচতে চায় কিন্তু লোকটাকে বাঁচাইতে পারে না, লোকটাকে? আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহর নবী, জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, এই লোকটা হলো ওই লোক যে দুনিয়ার জমিনে সুদ খাইছে। যে সুদ খাইছে ওই ব্যক্তিটা হলো এই ব্যক্তি। এই সুদের ভয়াবহ পরিণাম শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যেই এলাকার ভিতরে সুদ খায়, যেই ব্যক্তি এলাকার ভিতরে সুদ খায়, যেই বাড়ির মধ্যে সুদ খায়, ওই বাড়ির মধ্যে, ওই এলাকার ভিতরে ফসল আদি ভালো হয় না। অর্থাৎ ফসল আদির ভিতরে আল্লাহ দুর্ভিক্ষ দিয়া দেন। ফসল আদির মধ্যে কি দেন? ফসল আদি ভালো হয় না, পোকা মাকড় এইভাবে ইঁদুর মিদুর কাইটা ধান ক্ষেত শেষ। এটা কার পক্ষ থেকে গজব? কিসের কারণে? ওই এলাকার কিসের কারণে? আমার ভাইয়েরা, কিতাবের বর্ণনা এসেছে, এক এলাকার ভিতরে লক্ষ লক্ষ বিঘা জমিন, ধান ক্ষেতগুলা পোকায় নষ্ট করে ফেলছে। কৃষি জমিন থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে ওই কৃষি মন্ত্রী আসছে, যত রকমের ঔষধ দেওয়ার দরকার প্রত্যেকটি ঔষধ ব্যবহার করেছে, একটা পোকাও ক্ষেতের থেকে সরাইতে পারে না, ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে। ওই এলাকার ভিতরে একজন আল্লাহর ওলির আগমন হয়েছে। মানুষেরা ভিড় যাইয়া করে, হুজুর আমাদের এলাকার ফসলাদির অবস্থা বেশি ভালো না। বলে কি হয়েছে? বলে সব পোকামাকড়ে খেয়ে নষ্ট করে দিয়েছে। ওষুধ দাও। বলে হুজুর ওষুধ দিয়েছি। তাহলে কেন যায় না? বলে হুজুর জানতে পারি না, আপনি যদি একটা ব্যবস্থা করতেন আপনার দুয়ার বিনিময় হতে পারে, এই ফসলের গুলা বেঁচে যেতে পারে, পোকামাকড় থেকে বেঁচে যেতে পারে। হুজুর আপনি একটু ব্যবস্থা করেন। ওই আল্লাহর ওলি বুঝলেন এই এলাকায় যেহেতু ঔষধে কাজ হয় না, ওই জায়গায় দোয়ায়ও কাজ হবে। হুজুর চিন্তা করে কয়, আপনাদের এলাকায় সুদখোর আসেনি? কত বালা বালা হাজি সাহেব তো সুদ খায়, কত বালা বালা হাজি সাহেব হেরায় তো সুদ খায়। কয় আপনাদের এলাকায় পুরা এলাকা মিলা কয়জন হাজি সাহেব, কয়জন লোক সুদখোর পাওয়া যাবে? কয় হুজুর গল্লে তো 50 জন পাওয়া যাইব। প্রত্যেকটা নাম লিস্ট করেন, প্রত্যেকটা নামকে খাতায় লিখেন, প্রত্যেকটা সুদখোরের নাম খাতায় লিখেন। হুজুর সাথে সাথে, কথার সাথে সাথে সবাই বইসা 50 জনের নাম বাইরে কইরা খাতার ভিতরে 50টা নাম উঠাইছে, সুদখোরের নাম উঠাইছে। হুজুর বলেন 50টা নাম মাঝখান দিয়া কাটো, 50টা নামের উপরে 50টা তাবিজের মতো বটো। যেইভাবে একটা তাবিজ পুরানো হয় ওইভাবে ছোট ছোট করে প্রত্যেকের নামগুলা বটো। বইটা একটা সুদা পেঁচাও, পেঁচাইয়া 50টা লাঠির ব্যবস্থা করো। 50টা লাঠির ব্যবস্থা করছি। 50 জন সুদখোরের এবার ডাইকা এলাকার বাসীকে বলছে, ও এলাকাবাসীরা, এখানে দোয়া দিয়ে কাজ হবে না। এই যে তাবিজগুলো আছে 50 জনের নামের, আল্লাহর ওলিদের নাম। 50 জনের নাম কি আল্লাহর ওলিদের নাম? কার নাম? কথা বুঝছেন? কার নাম? 50 জন আল্লাহর ওলি সুদখোরের নাম। তাবিজ বইটা হুজুর বললেন 4
ক্ষেতের কোনার মাঝখানে একটা করে তাবিজ লাঠির মধ্যে লটকায়া দাও। পুরা এলাকার ভিতরে 50টা নাম কয়েকটা ক্ষেতের মাঝখানে মাঝখানে মিলাইয়া আইলের মাঝখানে লেখা এইভাবে তাবিজগুলা 50 জন ওলির না সুদখোরের নাম। জোরে বলেন, কোরআনের আয়াত লেখছে? কি লেখছে? কার নাম লেখছে? সুদখোরের নাম তাবিজ বানাইয়া ক্ষেতের আইলের মধ্যে 50টা নাম পুরা লক্ষ লক্ষ বিঘা জমিনের মাঝখানে যখন পুঁতে দিছে, সকালবেলা যাইয়া দেখে ওই ক্ষেতগুলার ভিতরে একটা ফোকাও আর নাই। সমস্ত মানুষেরা কেরামতি হয়ে এলাইছে হুজুরের। হুজুর এমন কি তাবিজ দিলেন যেই তাবিজের ভিতরে পোকামাকড় থাকে না? এত ঔষধ দিলাম কাজ হয় না। হুজুর ডাক দিয়া কয়, না বাবা, আমি তো কোনো তাবিজ দেই নাই, 50 জন সুদখোরের নাম ক্ষেতের মধ্যে টানাইছি। বলে হুজুর সুদখোররে পোকামাকড় বুঝিয়া তো ঘৃণা করে? বলে শুধু পোকামাকড় ঘৃণা করে না, কেন ঘৃণা করে জানো? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, যেই এলাকার মধ্যে সুদখোর থাকে, যেই কোনো মুহূর্তে আল্লাহর গজব আসতে পারে, সুদখোররা যখন ধান ক্ষেতের মাঝখানে যখন ওইটা সুদখোরের নাম টানাইয়া দেওয়া হয়েছে, ওই পোকামাকড় সুদখোররে চিনা লাইছে। এখন তারা মনে মনে ভাবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, এই আল্লাহ তো আমাদের এই সুদখোরের উপরে ঠাড়া মারবো, যেই কোনো মুহূর্তের মধ্যে গজব আসবো। এই গজব থেকে বাঁচার জন্য সমস্ত পোকামাকড় ক্ষেত চাইরা ফালাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে আমিন। তাহলে বোঝা গেছে সুদখোরের কথা বললে আরো রাতকে রাত দিনকে দিন বলা যাবে। এই সুদখোর আবার সমাজে থাকার দরকার না সারা দরকার? শুধু একটা হাতে যদি মারে, যে ব্যক্তি সুদ খায় সে আপন মায়ের সাথে বিবাহ করে, আপন মায়ের সাথে জিনা করে। যদি কোনো যুবক থাকো, ওই যুবক তার বাবাকে বুঝাইবা, হুজুর আব্বা হুজুরে যেই কথা কইছে এর চাইতে বড় কঠিন কথা আর হতে পারে? অতএব এত বড় জঘন্য কাজ আব্বা আপনি আর কইরেন না। জীবনে যা করছেন করছেন, জীবনে যাদের থেকে টাকাগুলা লাগাইছেন দয়া করে তাদেরকে বলবেন আমার মন ফিরাইয়া দাও, আমার লাভের দরকার আর দরকার। এই কথা বললে সন্তান যদি তার বাবাকে বলে, মেয়ে যদি তার বাবাকে বলে, স্ত্রী যদি তার স্বামীকে বলে, তাহলে হুজুরের ওয়াজের আগে ছেলের ওয়াজ, মেয়ের ওয়াজ, বাবার ওয়াজ আগে তাসির করবে। ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, যারা এইরকম এলাকা আছে এগুলার ভিতরে গজব আল্লাহর যে কোনো মুহূর্তে আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।